নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি কুকুরের ভোজের আমন্ত্রণ নামক ঈশপের একটি নীতিমূলক গল্প। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। এক ভদ্রলোকের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে সে তার বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়েছিল। ভদ্রলোকটির একটা পোষা কুকুর ছিল। কুকুরটা ভাবল, আমার মনিবের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, আমি যদি আমার এক বন্ধুকে নিমন্ত্রণ করি তাহলে ক্ষতি কি। তাই সে তার এক বন্ধু কুকুরকে আমন্ত্রণ জানালো। বলল, আমার মনিবের বাড়িতে বিরাট ভোজ, তুমি এসো। আমন্ত্রণ পেয়ে কুকুরটি পুলকিত হলো। ভোজের কিছু আগে সে ফাঁক বুঝে ঢুকে পড়ল বাড়ির ভেতর। তখন রান্নাঘরে রান্না প্রায় শেষ হয়ে এসেছে। থরে থরে সাজানো উপাদেয় খাদ্য কি সুবাস ছাড়ছে তার। কুকুরটি রান্নাঘরের কাছাকাছি গিয়ে বুক ভরে ঘ্রাণ নিল। মনে মনে বলল, আহ, কি সুগন্ধ, আমার ভাগ্যটা ভালো, আজ জবর ভোজ খেতে হবে, যাতে আগামীকাল আর না খেতে হয়। কুকুরটি উৎফুল্ল হয়ে লেজ নাড়তে লাগলো। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তার বন্ধুটিকে। ঠিক তখনই কুকুরটির দিকে নজর পড়ল এক রাঁধুনির। সে বুঝলো এ বাইরের কুকুর, কোন ফাঁকে ঢুকে পড়েছে, যে কোনো সময় খাবার নষ্ট করে দিতে পারে। তাই সে তাড়াতাড়ি বাইরে এসে ছুটে ধরে ফেলল কুকুরটাকে, আর তৎক্ষণাৎ তার পা ধরে তুলে জানালা গলিয়ে ছুঁড়ে ফেলে দিল বাইরে। নিচে রাস্তায় পড়ে কুকুরটি চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে অন্যান্য কুকুররা ছুটে এলো। তারাও ভোজের কথা শুনেছিল, তাই তারা ব্যগ্র হয়ে বলল, কেমন খাওয়া হয়েছে বন্ধু? কুকুরটি আর কি উত্তর দেবে? সে বিষণ্ণ হেসে বলল, আর খাওয়া, এমন খেয়েছি যে কোন পথ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম তা এখনো মাথায় আসছে না। নীতি কথা, অবাঞ্ছিত অতিথি গলা ধাক্কা খায়। এখানেই শেষ হলো গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।